নিজামী হুম। বলেন, মুজাহিদি বলেন, সালাউদ্দিন কাদের বলেন, কাদের মোল্লা বলেন, এদেরকে যখন ফাঁসি দিছে ও তো তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। ও তো ওই যে ফাঁসির কাজটার বাইরে ম্যাজিস্ট্রেট সহ বইসা ছিল। হুম। থেকে ফাঁসিগুলি কার্যকর করছে। তো ওই ফাঁসির দৃশ্য দেখার পরে তার নামে যখন ফাঁসির রায় হইছে সে কি আর স্থির বা সঠিক থাকতে পারে? হুম। সুস্থ অবস্থায় থাকতে পারে? এখন সে যখন মনে হইতেছে যে নিজামের ফাঁসি দেখলাম, মুজাহিদের ফাঁসি দেখলাম, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি আমারে দেখাইলো। আমি এত ফাঁসি দেখছি, ওরে বাবা রে বাবা! ফাঁসি যে কি জিনিস? আমার নামেও ফাঁসি হইছে। এখন আমি কোথায় পালাবো? তো সে ফাঁসির ভয়ে পালাচ্ছে। তো পালায়া কোথায় যাবেন? কোন লাভ নাই। আপনাকে জাগা মতো আসতে হবে। এই অন্যায় অত্যাচার ১৭ বছর হাজার, হাজার মানুষকে গুম করেছেন, হত্যা করেছেন, নির্যাতন করেছেন, ফাঁসি দিয়েছেন। ফাঁসির কাস্টের বাইরেও শেখ মুজিব হত্যার মামলার আসামিকে চাকু দিয়া তার গলা কেটে দিছে। এই ইতিহাসও আছে। তো সেহেতু আজকের ফাঁসির শব্দ শুনে তারা আতঙ্কিত হচ্ছে ভূমিকম্পের চেয়েও বেশি। সেহেতু দিক বিদিক ছুটছে। ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচার জন্য কোথায় যাইয়া পালাইলে বাঁচা যাবে? সেই চিন্তা ভাবনা করে। যাই হোক, এগুলি রেটরিক কথাবার্তা মনে করেন। আমরা রাজনীতি করি, অনেক কথাই বলি। তবে একটা কথা হলো ভারতের সাথে যে প্রত্যাবর্তন চুক্তিটা আমাদের আছে, এটা কিন্তু একটা আন্তর্জাতিক চুক্তি। আমরা সবাই জানি কি জানি না আমি জানি না। এই চুক্তিটা যখন হয় সেটাও তখন আন্তর্জাতিক আইসিটির আদালতের প্রধান কার্যালয় হেগে এই চুক্তিটা হয়েছিল। এবং আন্তর্জাতিক মানদণ্ড সবকিছু দেখে এই চুক্তিটা করা হয়েছিল। এক দেশের বন্দী বা সন্ত্রাসী বা যারা ওয়ান্টেড তাদেরকে কিভাবে অন্য দেশ ফেরত প্রদান করবে। সেই নীতিমালা অনুযায়ী অনুপ চেটিয়াদের রাজকোয়াদেরকে বাংলাদেশ থেকে ভারত নিয়ে গেছিল। সেই চুক্তিটা কিন্তু এখনো বহাল আছে। আমরা কিন্তু এখনো আমরা সৌহার্দ্যপূর্ণভাবে কথাটা বলছি ভারতকে। ভারত যদি বুঝে সেটা তাদের জন্য মঙ্গল। যদি না বুঝে তাহলে কিন্তু আমরা আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য। যেমন আমরা একসময় বঙ্গোপসাগরের পানির হিস্যা নিয়ে মামলা করতে আন্তর্জাতিক আদালতে গিয়েছিলাম এবং হিস্যা আদায় করেছিলাম। বাংলাদেশকে সব বিষয়ে ছোট ভাববেন না। সে যাওয়ার মুরুখ বা শক্তি আমাদের পূর্বেও দেখাইছে, এখনো আছে, আগামীতেও থাকবে। যেহেতু আমরা অনুরোধ করব ভারতকে, ভারত সরকারকে প্রত্যাবর্তন চুক্তির মাধ্যমে এই সমস্ত খুনি, দণ্ডপ্রাপ্ত এবং যারা নাকি বিডিআর এর ৫৭ জন অফিসার হত্যার সাথে জড়িত যাদের নাম এসছে, তারাও আপনাদের ভারতে পালায় আছে। আপনাদের গুলির নাম যাদের আসছে তাদেরকে ফেরত না দিলেন, কিন্তু আমাদের যেগুলি সেগুলির দয়া করে ফেরত দিয়ে দিবেন। তা না হলে একটা মহা জং হয়ে যাবে। কেউ কাউকে ছাড়বো না। ন্যায় নীতি, ন্যায্যতা, হিস্যা আদায় করার জন্য যেখানে যেখানে যাওয়া লাগে বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ সেখানে যাবে ইনশাল্লাহ। একটা কথা হলো দেখেন, আজকাল তো অনেক ধরনের কথা হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, তখন উনি ৪র্থ আসমানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামরে প্রশ্ন করছিল যে, হে জিবরাইল, এই যে কিছু পাখি বিষ্ট পান করছে এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম হুজুরকে বলছিলেন যে এরা তারা যারা আল্লাহর কোরআন এবং আল্লাহর বাণী এবং আপনার বাণী প্রচার করতে যেয়ে তারা তাদের কথা বলেছে।
সঠিকভাবে পড়ে নাই, সেই সমস্ত মালানা আলেম ওলামাদেরকে এই বিষটা পান করতে হচ্ছে, এবং আগামীতে যারা আসবে তারাও এই বিষটা পান করবে। আমাদের শুধু খালি আপনার বাবা মারা গেল, আমি একজন মানুষ হিসেবে কর্তব্য কি? কর্তব্য হলো সে সময় আপনি ধরতে গেলে একটা আনস্টেবল সিচুয়েশনে থাকেন, হোক শত্রু, হোক পাশের বাড়ির কেউ, যার সাথে সম্পর্ক নেই, তারাও এসে আপনাকে সান্ত্বনা দেয়। দেখেন, আমরা তো জন্মগ্রহণ করছি হিন্দু, যারা হিন্দু হিসাবে জন্ম নিছে, মুসলমান মুসলমান হিসাবে জন্ম নিছে। সবচেয়ে বড় কথাটা হলো, আপনি যে কোনো ধর্মে দীক্ষিত হলেন না কেন জন্ম হওয়ার পরে, কিন্তু মানুষ বিবেচনা করে আপনি মানুষ হয়েছেন কিনা। আপনি মুসলমান হইলেন আর হিন্দু হইলেন, এটা বড় কথা না, আপনি মানুষ হচ্ছেন কিনা। এখনো যারা মানুষ হতে পারেন নাই, দয়া করে মানুষ হওয়ার চেষ্টা করবেন। আমরা এই সিচুয়েশন, এই স্ট্রাগল সবার জীবনে আসছে, সবাই আমরা এগুলি ফেস করেছি। এখন যে স্ট্রাগল বেগম জিয়া এবং তার পরিবার করছে, তারাও ফেস করছে। পাশে থাকেন আমি এই দাবি করি না, তবে মানুষ হন এই দাবি করি। এর বাইরে কিছু চিন্তা করাটা আসলে আমাদের জন্য এই সিচুয়েশনে খুবই একটা বেকায়দা বিষয়। আমরা সেহেতু এগুলিকে পরিহার করে চলার অভ্যাস করি। আপনারা জানেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলছেন, আমি প্রতিহিংসার রাজনীতি করি না। মামুনুল হক তার সাথে আধা ঘন্টা পর্যন্ত কথা বলেছে, ওনাকে যে কষ্ট দিয়েছে, এগুলি পীড়া দিয়েছে, এগুলি উনি বারবার উত্থাপন করছেন। আধা ঘন্টার মধ্যে একবারও শেখ হাসিনার নাম নেন, এবং এই যে ঘটনাগুলি ঘটেছে তার জন্য সে পাল্টা কিছু করবে এরকম কোনো কথাই বলেন। উনি একজন মহান ব্যক্তিত্ব, জাতির অভিভাবক, যার মুখ দিয়ে কখনো বাজে কথা, কোন লোককে নিয়ে ছোট করে কথা বলেন না, এবং আমরাও সেভাবে বলতে চেষ্টা করি। তো আপনারা এখন $1, $2, $5, $10 জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে বসে যা করছে, টাকা মানুষ কামাই করে। আমাদের দেশে পরিচ্ছন্ন কর্মীরাও টাকা কামাই করে। এই টাকার জন্য এত নিচে নামা যাবে না। কোন পরিবারের কেউ অসুস্থ হয়ে গেল বা কেউ বিপদগ্রস্ত হয়ে গেল, তাকে নিয়ে আপনি ভাইরাল হবেন, এমন পোস্ট দিবেন, এমন কথা বলবেন, সেখান থেকে $2, $4, $5 পাবেন। এই মন মানসিকতা যারা পোষণ করে, তাদেরকে নিয়ে আমাদেরকে আগামীতে ভাবতে হবে। তাদেরও পরিবারের কেউ না কে হয়তো বা পৃথিবীতে নাই, বা আছেন, চলে যাবেন। আমি আসছি, আমি যাব, আপনি যাবেন, সবাই যাব। বাংলাদেশে প্রথম নিজামী এবং মুজাহিদি সাহেবকে ফাঁসি দেওয়ার পরে, সাইদি সাহেবের ফাঁসির রায় ঘোষণা হওয়ার পরে, মীর কাসেম আলী সাহেবের ফাঁসির রায় ঘোষণা হওয়ার পরে, মীর কাসেম আলী সাহেব কাসেমপুর কন্ডোম সেল থেকে বেগম জিয়াকে একটা চিঠি লিখেছিল, সেটা আপনারা দেখতে পারেন, তার ছেলে আরমানের কাছে আছে। কি লিখেছে? যে আপনার কাছে কৃতজ্ঞ, আপনার সাংবাদিক সম্মেলন করে আমাদের প্রতি যে অন্যায় অবিচার হয়েছে তার প্রতিবাদ আপনি করেছেন, সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মীর কাসেম আলী সাহেব কন্ডোম সেলে বসে চিঠি লিখে গেছে।